হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার আবার নিয়ে আসলাম আপনাদের সাথে 3টা রেসিপি। আপনারা আমার পাশে থাকেন, আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, লাইক দিয়ে শুরু করবেন। প্রথমে আমি তান্দুরি কীভাবে আমি ডিপ ফ্রিজ করে রাখি, তান্দুরিটা আমি দেখাবো। তান্দুরির জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ কয়েকটা, আদা বাটা, রসুন বাটা। এটা ডিপ ফ্রিজে ছিল, এখন আমি এটাকে একটু মাইক্রোওভেনে দিয়ে নরম করে নিয়েছি। এটার মধ্যে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে আমি এখানে নিয়েছি 7 পিসেস চিকেন লেগগুলো, মানে আমি 2 পিস করি নাই, আস্তে আস্তে রয়েছে। এটার মধ্যে আমি ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটার মধ্যে দেব শান তান্দুরি মশলা। আমি এটার মধ্যে ইয়োগার্ট ইউজ করব না, উইদাউট ইয়োগার্টে, মানে। আর এটার মধ্যে দেবো আমি লবণ, একটু অল্প পরিমাণ লবণ দেবো, আর দেবো অলিভ অয়েল। আমি অলিভ অয়েলটা ইউজ করি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি ইউজ করি। আর লবণটা আপনারা পরিমাণ মতো মানে বুঝা দিবেন। শান মশলার মাঝে থাকে লবণ থাকে, জানি না সবাই শান ইউজ করেন কি না। শানের মশলা অনেক মজা তান্দুরি হয়। সব কিছু শানের সব কিছু মজা হয়। এই দেখেন আমার তান্দুরিটা কি সুন্দর হয়েছে। আমি এখন জিপলক ব্যাগে ঢুকে ডিপ ফ্রিজে রাখা দেব। এখন আমি চিকেনটাই আমি কীভাবে করে রাখি, গ্রিল চিকেন বানাই। এর জন্য আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, আর দেবো লং 2টা মরিচ, আর দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে তারপরে আমি 10 পিসেস চিকেন তাই পাতলা পাতলা করে পিস করে নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দেব। আমি চিকেনের মধ্যে কোনো ইউজ করি না, এটার মধ্যে কোনো ইয়োগার্ট ইউজ করতেছি না, অথবা লেবুর রস আমি ইউজ করি না। আমি চিকেনের মধ্যে লেবুর রস ইউজ করি না, ইয়োগার্ট ইউজ করি মাঝে মধ্যে, মানে লেবুর রসটা আমি ইউজ করি না। লেবুর রসে চিকেনটা ড্রাই করে ফেলে, তাই আমি লেবুর রস দিই না। লেবুর রস না দিয়ে বানাইয়া দেখেন, অনেক সফট থাকে চিকেন। আমার বাচ্চারা ড্রাই চিকেন খায় না, ওরা বলে যে ওরা গলাত নাকি লাগে যায়। তাই এটা আমি নিজে নিজে করে দেখছি যে এছাড়া অনেক সুন্দর হয়। এখন আমি চিকেনটার মধ্যে দিয়েছি গ্রিল চিকেন মশলা, আর এই যে আমি ব্লেন্ডার করা মশলাটা দিয়ে তারপরে লবণ দিয়েছি, আর দিয়েছি অলিভ অয়েল দিয়ে এটার মধ্যে দিব আমি আর একটু তান্দুরির মশলা অল্প দিয়ে এটা মিক্স করে তারপরে আমি ছোটো ছোটো ব্যাগের মধ্যে জিপলক ব্যাগে মানে 3 পিস 4 পিস করে ঢুকিয়ে রাখা দিই। এভাবে আপনারাও যদি চান ইজি লাইফ, তাইলে আমার মতো এভাবে রাখতে পারেন। দেখেন আমি ছোটো ছোটো ব্যাগের মধ্যে ঢুকাইয়া, অনেকগুলো ব্যাগ হয়েছে, আমি ব্যাগের মধ্যে ঢুকাইয়া রেখে দিছি। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন প্লিজ, সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমি তান্দুরিটা আমি একটা বড় জিপলক ব্যাগে ঢুকাইয়া তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি এইভাবে মানে কাজটা ইজি করে রাখি। আমার বাচ্চারা সবসময় এগুলো খায়, তাই আমি এক্সট্রা রাখি আমার হাতে, ওরা যখন চায় আমি দিয়ে দিই। এখন আমি বানাবো শাকটা, বাতু শাক। এখানে এই বাতু শাকগুলো আমার বাগান থেকে আমি উঠাই আনছি। এই বাতু শাকে হবে না, অল্প দেখেন সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে। আরও আছে আমার ঘরে ডাঁটা শাক, আমি ডাঁটা শাকের সাথে এটা মিক্স করব। ডাঁটা শাক আমি সিদ্ধ করে তারপর ডিপ ফ্রিজে রাখা দিয়েছিলাম, এখন আমি রান্না করব। আমি একটা কড়াই বসিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়েছি রসুনটাকে আমি ছেঁচে দিয়েছি। আমি শাক রান্না করলে অথবা ডাল রান্না করলে মানে পয়লা দিই না, আমি দিই করে ছেঁচিয়া। এই শাকটার মধ্যে আমি সিমের বিচি দেবো। সিমের বিচিটা আমি সিদ্ধ করে নিয়েছি। এইদিকে আমার রসুনটা মানে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেব শাকটা। আমি যে ডিপ ফ্রিজে রাখছি এই শাকটা আমি জিপলক ব্যাগ থেকে মানে খুলে নিয়েছি, এখন আমি শাকটা ঢেলে দেবো। তারপরে বাতু শাকগুলো আমি মিক্স করে দেবো। বাতু শাকগুলো দিয়ে তারপরে আমি এই যে সিমের বিচিগুলো আমি সিদ্ধ করে রাখছি একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে তারপরে আমি ভালোভাবে এটাকে পানিটা শুকিয়ে নেব। তারপরে এটার মধ্যে আমি অ্যাড করবো কাঁচামরিচ আর পেঁয়াজের পাতা। আমি পেঁয়াজ দিই নাই, পেঁয়াজের পাতা দেবো। পেঁয়াজের পাতা দিয়ে অনেক মজা হয় শাক। আমার শাকটা কেমন লাগলো আপনাদের কাছে? আমার ঘরে একটা শাক থাকে, আমি শাক খাই সবসময়। আমার বাসায় সবসময় একটা শাক আমি রান্না করে রাখি। কাঁচা মরিচগুলো আমি দিয়ে দিতেছি, এখন দিয়েছি আমি পেঁয়াজের পাতা দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে শুকিয়ে গেলে, পানিটা যদি শুকিয়ে যায় তাহলে নামিয়ে ফেলবো।
যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, সুন্দর করে মন্তব্য করে যাবেন। এই দেখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।